এই যে এই কাপটা দেখতে পাচ্ছ, এই কাপটা আমার হাত থেকে জাস্ট কিছুক্ষণ আগে ভেঙে গেল। আর এইটাকে যাতে এটা না ভেঙে যায়, না পড়ে যায়, ঠিকঠাক রাখার জন্য আমি এই যে আমার হাতটাকেও কেটে ফেলেছি, মানে বাঁচাতে গিয়ে কাপটা যাতে পড়ে না যায়। বেসিক্যালি এখানে আমার মাজন ছিল, এই একটা মাজন বার করতে গিয়ে এই কাপড়টা মানে ব্যাগটা তোমার এখানে ছিল তো ঠিকঠাক গুছিয়ে রাখার জন্য এক হাতে এই কাপটা ছিল আর ডান হাতে আমার ব্যাগটা ছিল, ঠিক আছে। এবার এক হাতে আমি কাজটা করছিলাম, এবার কি জানি দুর্ভাগ্যবশত এখানটা এই ঠোক্করটা লেগে আমার কাপটা ভেঙে গেল। মানে পুরোটা ভেঙে যায়নি, ধরে ফেলেছি, কিন্তু এই হ্যান্ডেলটা আর এইদিকে এইটা, এই যে এই অংশটা ভেঙে গেছে। এটা আমার খুব খুব পছন্দের আর স্মৃতি হিসাবে বলতে পারো। খুব কয়েকজন লোক আমাকে দিয়েছিল আমার ওমেন্স ডেতে, লাস্ট এই যে ওমেন্স ডেটা গেল। হ্যাঁ আছে না, একটা জিনিসকে যতই তুমি জোড়া লাগাও, জোড়া লাগলেও তার একটা ছিঁড় খাওয়া দাগ ঠিক থেকে যায়, সেরকম বিশ্বাসটাও। একবার মানুষের বিশ্বাস ভেঙে গেলে ঠিক এরকমভাবেই ফাটল ধরতে থাকে। সব কিছু হয়তো ঠিকঠাক হয়ে যায়, বাট ঠিক এরকমভাবে একটা ফাটল, ছিঁড় খাওয়ার দাগ দেখতে পাওয়া যায়। ভিডিও ছেড়েছি, দেখেছিস? হ্যাঁ দেখেছি। পুরোটা দেখেছিস? পুরোটা। এই জাস্ট 20 মিনিট হলো ছেড়েছি। পুরোটা দেখেছি। দেখি দেখি, ইস আমাকে কেমন লাগছে, তোর সাথে আমার মানাবে। ছাতা ব্যাগে আছে, খুলতে হবে। গাইস গুড মর্নিং। গুড মর্নিং। আমরা যাচ্ছি এখন মাসির বাড়ি, মানে আমার মাসির বাড়ি না, ওর মাসির বাড়ি। মাসির বাড়ি কোথায়? চুচড়ো। চুচড়োতে যাচ্ছি এখন। মর্নিং বলতে ওই ঠিক 11টা 11:30 বাজে না, ওই তাও এখন মর্নিং আছে। যতবারই ভাবি যে একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু তাড়াতাড়ি আর হয় না। ঠিক আছে, উঠেছি অনেকটা লেটে, যেহেতু আজকে সানডে, তো সেক্ষেত্রে আজকে জামাই ষষ্ঠীও আছে, তো এই তো এখনও জামাই হয়নি, তা আমার বাড়িতে এখন কোনো জামাই ষষ্ঠী নেই। দেখা যাক কীরকম হয় দিনটা, কীরকম হবে। ব্যাপক। হ্যাঁ ব্যাপক। আমি কিন্তু এখনও কিছু খাইনি। আমিও খাইনি। 10টা থেকে আসলে ঠিক এরকমই বাঙালিদের হয় যে যখন কোথাও যাওয়া হয় তখন খাওয়া দাওয়া কিছু হয় না, তাই না? বাইরে বেরিয়ে খাওয়া হয়। পুজোর সময় তো আমার এরকম হয়, মানে মুখে থুববো নাকি পেটে ঠুসবো, কোনটায়। ট্রেন এসে গেছে, তাড়াতাড়ি ট্রেন এসে গেছে। কোনো কথা শোনে না, বিয়ের পর না জানি আমার কথা শুনবে কি শুনবে না, আমার খুব ডাউট আছে। কারণ আজকালকার ছেলেরা না ঠিক এরকমই হয়। আর সবাই বলে যে না বউরা এরকম হয়, না মোটেই না, দুজনকেই ঠিক থাকতে হয়। চলে এসছি মাসির বাড়ি। ভূত, হ্যাঁ ভিডিও রেকর্ড করছি, কিন্তু আমি আবার নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি। সবাই জানে, সব বাড়ির মায়েরা এরকম ভাবেই থাকে। কি করেছো? তারপরে ফুলকপি দিয়ে ডাল, ভেজ ডাল আর চিংড়ি মাছের সর্ষে চিংড়ি আর চিকেন। বাহ, চিকেনটা করেছো না করোনি? করবে? চিকেন করা আছে। করা আছে, আচ্ছা আচ্ছা বাঁধাকপি করবো। হ্যাঁ, হ্যাঁ তোমার হাতের রান্না তো এমনিই ভালো লাগে। শোনো না, ওই যে সেই আগে একবার সেই আসলাম না, সেই দই খাইয়েছিলে। হ্যাঁ তাহলে তুমি এসে ফোন করতে হবে। না, হ্যাঁ একদম। কি কি লাগবে বলো? বেশি না, ম্যাগি করতে ওই জল লাগে, ম্যাগি তো আমি করেই নেব। আজকেই বোধহয় আমার সারা বছরের ট্যান বোধহয় আমার পুরো বডিতে পড়ে গেছে। পুরো মুখ ফাঁকা, গলা ঘাড় এগুলো কিচ্ছু ঢাকা টাকা দেওয়া না। অনেকে দেখি যে মাওবাদী হয়ে রাস্তায় বেরোয়, আমার বাবা ওই সম্ভব না। এত গরম লাগে আমার, মানে নিঃশ্বাস নিতে পারবো না, শ্বাসকষ্ট হয়ে যাবে। যদিও বা ঠাকুরের সাথে ওইসব আমার কিছু নেই, বাট এত গরম না, প্রচণ্ড গরম পড়েছে। একটু বসবো, রেস্ট নেবো, ম্যাগি খাবো, তারপর স্নান করতে যাব। এই 2 টাকা ট্রেসিমি দিয়ে আমাকে শ্যাম্পু করতে হবে, কারণ বাড়িতে আমার যে বড় বোতলটা আছে ওটা তো আর ধরে ধরে নিয়ে আসতে পারবো না, মানে আমার অত ক্ষমতা নেই অত বড় বোতলটা নিয়ে আসার। তো দ্যাটস ওয়াই এখান থেকে, এই সামনে দোকান থেকে 2 টাকার ট্রেসিমি আর কন্ডিশনার কিনেছি, এটা দিয়ে আজকে কাজ চালাতে হবে। তো বই নিয়ে আসতে পারবো না ভাই। এতে বেশি করে মশলা দে। কত মশলা দিয়েছি ভাই, কত মশলা খাবি তুই? অনেক মশলা কম হয়েছে। ঠিক আছে, মশলা উপর থেকে দিয়ে দেবো না। যাই বলিস, কালারটা কিন্তু ভালো এসছে। হাতা দিয়ে কি আর উঠছিল না নাকি? হ্যাঁ দাঁড়া না, নিজেদের মানে আমার নিজের যেটাতে পড়ে অভ্যস্ত, ওটাতে আর ওখানে পাচ্ছি না, মানে আমার বাড়িতে যেভাবে আমি পড়ে অভ্যস্ত।
যাক, গুড কি আছে? গুড ম্যাগি জব, সবাই করতে গুড পারে। জব। নে ধর। ফার্স্ট মিটে না আমি তোকে ডাল ভাত আলু ভাজা খাইয়েছি, এইভাবে এইরকম গার্লফ্রেন্ড তুই কোথায় পাবে আমি দেখবো। আর তুই এখন আমার কথা শুনিস না। ম্যাগি সবাই রান্না করতে পারে। এই যে এটা হচ্ছে মাসিদের একটা বাড়ি, এটা পুরো গেট। আর এই বাড়িটা নতুন করে বানিয়েছে, এখন নতুন বাড়িতে শিফট করে গেছে, মানে পাশাপাশি এইটা আর এটা পাশাপাশি। তো এটা এই বাগানে সমস্ত গাছ আছে বলো। এখানে পেঁপে, ওখানে কাঁঠাল, এখানে আম, জাম, সব কিছু এখানে মিশিয়ে আছে, কিন্তু বোঝা যাবে না। এখন এই বাড়িটাতে ভাড়া থাকে অন্য কেউ। এখানে পুকুর আছে, সাঁতারও তো কাটতে পারো। বাবা বাবারে, বিশাল বড়, তো বিশাল বড়, অনেকগুলো হয়েছে। সেটা যখনই আসে তখন এরকম পরিপাটি করে খেতে দাও। অজান্তে দাও। না তুই আজকে বলেছিলিস না সকালে। আমি নিজেই জানি না, আসলে আমি ঘুম থেকে উঠে 9:30টার সময় বলেছি, 9:30। এই যে আমটা খাচ্ছে এটা হিমসাগর আম। আর হচ্ছে তোমার 6টার সময় স্নান করে উঠেছে, তারপরে মাসি বললো যে এই আম কাটা রয়েছে তোমার জন্য, ওরকম আর আমটা খুব মিষ্টি ছিল। আর হিমসাগর আম তো মিষ্টি হয়। মাম্পিদি এখানে ঘুমাচ্ছিল তো গুটুল, এখানে মৌ একেবারে ধারে সুপর্ণা। আমি এরা গল্প করছে এর ভেতরে ঢুকে এই যে আর আমাকে এখানে দিয়েছে মিষ্টি দই খেতে। এই মিষ্টি দই, সাদা মিষ্টি দইটা আমি ভীষণ ভালোবাসি আমার উপর ঘুমাচ্ছে, খেতে, আমার ভীষণ। শরীরের আমাদের উপর এখানে হানা পাওয়া দিল। যায় না, আমাদের এখানে ওই লাল মিষ্টি দইটাই পাওয়া যায়। এখানে তো আমার ষষ্ঠীটা আমাদেরই হয়ে গেল। না, বৌমা ষষ্ঠী। বৌমা ষষ্ঠী। হ্যাঁ, ভাবি বৌমা ষষ্ঠী। প্রিয়া, ষষ্ঠী না। আরে দাঁড়াও না, আরে দাঁড়াও না। দাঁড়াও না, তুই তোকে আমি কি করে নিয়ে যাই, তাড়াতাড়ি চল। আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে সবার, ডেফিনেটলি ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কারণ বাড়িতে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করবো না, কারণ বাড়ি পৌঁছে গেলে ভিডিওটা এন্ড করে দিতে লাগবে। তো সেরকম আর দেখানোর কিছু নেই আর ব্লগে, তো তাই জন্য আর লেন্দি করতে চাইছি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। খুব ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড বাই।